বিডিআর হত্যাকাণ্ড, হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা দাবি করে বৃহস্পতিবার 19শে ডিসেম্বর দুপুর 2টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তারা। পরে গণমাধ্যমে মামলা সম্পর্কে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী সহ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। পর্দার আড়ালের কুশীলবদের বিচারও দাবি করেন তারা। নিহত সেনা পরিবারের সদস্যদের অভিযোগ, তৎকালীন সেনাপ্রধান সহ অনেকেই এই ঘটনার জন্য দায়ী। অভিযোগকারীরা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থবিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পিতভাবে সর্বপ্রথম বাংলাদেশের নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থার 2 শক্তিশালী প্রতিষ্ঠান তথা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলস বিডিআর ধ্বংসের নীল নকশা প্রণয়ন করে। সেই লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বপ্রথম শিকারে পরিণত হয় বাংলাদেশ রাইফেলসের তৎকালীন কর্মরত পেশাদার, সৎ, দক্ষ, মেধাবী ও দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের একটি অংশ। শেখ হাসিনা সেনাবাহিনীর সেসব দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে নিজের স্বৈরশাসন পাকাপোক্ত করার লক্ষ্যে প্রথম ও প্রধানতম অন্তরায় বিপত্তি হিসেবে চিহ্নিত করে উক্ত সেনা অফিসারদের এবং তাদের পরিবারের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সংগঠন করার পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার পরিকল্পনা গ্রহণ করেন। এতে আরও বলা হয়, শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকীর নেতৃত্ব, পরিকল্পনা ও নির্দেশনায় অন্যান্য আসামিরা আওয়ামী ফ্যাসিস্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনার পরিকল্পনাধীন স্বৈরশাসন প্রতিষ্ঠার পথ সহজ ও চিরস্থায়ী করতে 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকাল 9টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত পিলখানা সদর দপ্তরে তৎকালীন বিডিআরে কর্মরত নিরস্ত্র সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্দেশ্যে তাদের উপর পরিকল্পিত ও পদ্ধতিগত উপায়ে নারকীয় হত্যাকাণ্ড চালায়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা সেখানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে। এই ঘটনায় মোট 74 জন প্রাণ হারায়। এই মানবতা বিরোধী ও গণহত্যার মাধ্যমে সমগ্র সেনাবাহিনী ও রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতাদর্শ বাস্তবায়ন, লুটপাট, রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের কোনো রকম প্রতিবাদ করার সাহস বা শক্তি হারিয়ে ফেলে বলেও উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। পিলখানা গণহত্যার তদন্ত বিচার সুষ্ঠুভাবে এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সেই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডের মামলায় ষড়যন্ত্রমূলকভাবে যেসব নিরীহ, নিরপরাধ ও নির্দোষ বিডিআর জওয়ানদেরকে বছরের পর বছর কারাগারে আটক রাখা হয়েছে, তাদেরকে মুক্তি দিতে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।